রাত পোহালেই মাধ্যমিক ভূগোল পরীক্ষা, ঠিক তার আগে কিছু স্পেশাল টিপস নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। কেউ কেউ রাতের বেলাতে ভিডিওটা দেখছো ঘুমানোর আগে, কেউ ভিডিওটা দেখবে পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। সবাইকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মূল আলোচনা। প্রথমেই বলবো, আচ্ছা পরীক্ষা দিতে যাবে, পেন্সিল, ইরেজার আর শার্পনার মানে পেন্সিল কাটা কল এগুলো রেডি আছে তো? অবশ্যই কিন্তু এগুলো রেডি করে নেবে। ভূগোল পরীক্ষাতে আবশ্যিকভাবে এগুলোর প্রয়োজন তোমার হচ্ছে। প্রথমেই জেনে নাও পরীক্ষার প্রশ্নে কি থাকে, কোন জায়গাতে তোমরা ভুল করো, আর কোন জিনিসটা একটু বুদ্ধি খাটিয়ে করলে অনেকটা উপকার পাবে। প্রথমেই বলি এমসিকিউ বিভাগ ক, 14টা এমসিকিউ থাকবে, 14টারই উত্তর তোমাদের লিখতে হচ্ছে। এখানে আমাদের ভূগোল স্যারেরা পরামর্শ দিচ্ছেন, তুমি ধরো 14টার মধ্যে 14টাই পারলে তাহলে অভিনন্দনযোগ্য। দেখা গেল 13টা পারলে, একটা পাচ্ছই না, সেটা আন্দাজে যেটা মোটামুটি মনে হবে লিখে আসবে। ধরো তুমি 10টা পারলে, তাহলে বাকি 4টা যেমন মনে হবে লিখে আসবে। এমসিকিউ শুধু ভূগোল বলে নয়, কোনো সাবজেক্টে ছাড়বে না। দেখবে তুমি আন্দাজে সবকটা যদি ক লিখে আসো, ধরো একটাও জানো না, তবুও তোমার 3-4টে রাইট হয়ে গেছে। এজন্য এমসিকিউ ছাড়া চলবে না। এবার বিভাগ খ, ক্ষয়ে 2.1 দাগে তোমাদের জন্য থাকবে শুদ্ধ অশুদ্ধ লেখা, সত্য মিথ্যে নয়, ঠিক ভুল নয়। যেই লাইনটা সত্য হবে সেখানে লিখতে হবে তালিবস্যয় রস্যু অর্থাৎ শুদ্ধ, যেটা ভুল হবে সেখানে লিখতে হবে অর্থাৎ অশুদ্ধ। এটা কিন্তু অনেকেই তোমরা গুলিয়ে ফেলো। প্রশ্ন থাকবে 7টা, লিখতে হবে 6টা। তোমাদের পরামর্শ দেব, তোমরা পারো বা না পারো 7টারই উত্তর করবে। এই 7টার মধ্যে থেকে 6টা সঠিক হলেই তোমাকে 6-এ 6 দেওয়া হবে। ধরো তুমি প্রথমটাই ভুল করলে কিন্তু লাস্টেরটা আন্দাজে লিখেও ঠিক হয়েছে, তবুও তুমি 6 পাবে। তার মানে শুদ্ধ অশুদ্ধ 6টা লিখতে বলা হলেও তোমরা 7টাই লিখবে। এবার তারপরের অংশ, এখানে থাকছে তোমাদের শূন্যস্থান পূরণ। কটা দেওয়া হবে? এখানেও থাকছে 7টা প্রশ্ন, 6টা লিখতে হবে। এক্ষেত্রেও তোমরা চেষ্টা করবে 7টার উত্তর করবার। 2.3 দাগে থাকবে একটি বা দুটি শব্দে উত্তর দাও, অর্থাৎ পূর্ণ বাক্যেও উত্তর দেওয়ার দরকার নেই, জাস্ট উত্তরটা দাগ নাম্বার দিয়ে লিখলেই চলবে। এখানে 8টা প্রশ্ন থাকবে, তোমাদের 6টা লিখতে হবে। এখানেও একই পরামর্শ, চেষ্টা করবে সবকটার উত্তর লিখে দেওয়া। এখানে কেমন প্রশ্ন থাকে, ধরো দিল গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, যেটা উত্তর শুধুমাত্র সেটা দাগ নাম্বার দিয়ে লিখলেই কিন্তু যথেষ্ট। এরপর 4টে রিঅ্যারেঞ্জ অর্থাৎ স্তম্ভ মেলানো, 4টেই তোমাদের করতে হবে, এর কোনো মানে অপশন নেই, তাই 4টেই সঠিকভাবে করবার চেষ্টা করবে। তারপর থাকছে তোমাদের জন্য 6টা 2 নম্বরের প্রশ্ন। এখানে বিকল্প এরম থাকবে যে এটা অথবা এটা লেখো। তো এখানে একটা বিষয় স্যারেরা বলেছেন, দেখো শর্ট কোশ্চেন একটা দুটো এক্সট্রা লিখতে কয়েক সেকেন্ড সময় লাগে, শর্ট বাদে বড় প্রশ্ন বা 2-এর প্রশ্ন তোমরা বিনা কারণে এক্সট্রা লিখবে না। এরপর 4 দাগে তোমাদের থাকবে 3 নাম্বার মানের প্রশ্ন, 4টে লিখতে হবে। এখানেও তোমাদের অথবা দেওয়া থাকবে, মোটামুটি 8টা মতো প্রশ্ন থাকবে। এরপর 5 দাগে তোমাদের 4টে বড় প্রশ্নের উত্তর দিতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 4টে বড় প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। অর্থনৈতিক ভূগোল থেকে 4টে বড় প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। মনে রাখবে প্রাকৃতিক ভূগোল অংশের যে প্রশ্ন থাকবে সেখানে চেষ্টা করবে তোমরা না চাইলেও ছবি এঁকে দেওয়ার। এমনকি যে আর কি প্রশ্নগুলিতে বলা থাকবে সচিত্র আলোচনা করো, সেখানে চিত্র কিন্তু আবশ্যিকভাবেই দিতে হবে। আর কি আঁকলে তুমি সেটা কিন্তু নিচে নামটা লিখে দিতে হবে। তোমরা অনেকেই ছবি আঁকো কিন্তু নাম লেখো না, এটা আমাদের স্যারেরা বলেছেন একটা ভুল। আর 2, অনেকেই তড়িঘড়ি করে কলম দিয়ে ছবি এঁকে দাও, এটাও কিন্তু ভুল। তবে হ্যাঁ, যে সমস্ত ভাই বোনেরা দৃষ্টিহীন তাদের জন্য এই ছবি আঁকাটা আবশ্যক নয়, ছবি না আঁকলেও তোমাদের কিন্তু নাম্বার কাটা হবে না। 6 দাগে 10টা ম্যাপ পয়েন্টিং, কোনো অথবা নেই, 10টাতে 10 নাম্বার। এখানে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোন জায়গা চিহ্নিত করছো ভালোভাবে সেটা লিখবে। দাগ নাম্বার দিতে হবে ম্যাপের উপর, তোমাদের সবকিছুই দাগ নাম্বার, স্থান চিহ্নিতকরণ, জায়গার নাম লেখা, সেগুলো কিন্তু পেন্সিলে লিখতে হবে। আর যে প্রশ্নগুলো এইভাবে দেওয়া আছে, যে ধরো
একটি বৃষ্টির ছায়া অঞ্চল তুমি চিহ্নিত করলে, একটি বৃষ্টির ছায়া অঞ্চল লিখে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে কোন অঞ্চলটা তুমি দেখালে, নচেত কিন্তু নাম্বার হাফ পাবে। অর্থাৎ ধরো দেওয়া হলো যে একটি অন্তর্বাহী নদী, তুমি একে দেখালে ব্র্যাকেটে লিখে দিতে হবে লুনি। বা বলা হলো একটি কফি উৎপাদক অঞ্চল, তুমি একে চিহ্নিত করে দেখালে ব্র্যাকেটে লিখে দিতে হবে কোন অঞ্চলটাকে তুমি চিহ্নিত করে দেখিয়েছো সেটা। আমাদের যে সমস্ত দৃষ্টিহীন ভাই বোনেরা রয়েছে তোমাদের জন্য ম্যাপের অল্টারনেটিভ হিসাবে 10টা শর্ট থাকবে, সেই 10টা প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া লাগবে। এই হচ্ছে ভূগোলের সামগ্রিক কিছু টিপস। তাহলে আশা করব তোমরা খুব ভালো করে আগামীকালকে পরীক্ষা দেবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এই ফরম্যাটে উত্তর লিখবার চেষ্টা করবে, যেখানে যেটুকু প্রয়োজন সেখানে সেটুকু লিখবে। 1 নম্বরের প্রশ্নের উত্তর অবশ্যই অত্যন্ত সংক্ষিপ্ত হবে, 2 নম্বরের উত্তর 2 নম্বর অনুযায়ী পর্যাপ্ত লিখতে হবে। 3 এবং 5 প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে যেখানে ছবি আছে না চাইলেও ছবি এঁকে দেওয়ার, বা তোমাদের স্যারেরা যা যা পরামর্শ দিয়েছে সেগুলোকে মানবার। আর অবশ্যই ম্যাপ পয়েন্টিং এর মধ্যেও কিন্তু দাগ নাম্বার দেবে। আর ওই যেটা বললাম শুদ্ধ অশুদ্ধ সেটা কিন্তু ঠিক ভুল বা সত্যি মিথ্যে নয়, কাজেই টার্মসটা পরীক্ষার খাতাতে উত্তর লিখবার সময় একটু সঠিকভাবে লিখবে। কেমন? আর কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়, এটা নিয়ে আলোচনার অবকাশ আজ আর নেই, আর মাত্র কয়েকটা ঘন্টা। আমি জানি তুমি যা যা পড়েছো সেগুলোই লিখতে পারবে। 2-3টে শর্ট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হতেই পারে, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা ঠান্ডা মাথাতে পরীক্ষা দিও, সববার পরীক্ষা ভালো হবে, শুভকামনা রইল।